অর আর নট অপারেটর নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। প্রথমত আশা করি আপনারা বুঝতে পারছেন এন্ড অপারেটরটা কিভাবে কাজ করে। এন্ড অপারেটর শুধুমাত্র তখনই ট্রু দিবে যখন উভয় পাশে ট্রু থাকবে। অর অপারেটর ওই দিক দিয়ে আবার কইব যে না, যদি যে কোনো এক পাশে ট্রু থাকে তাইলেই ট্রু। উভয় পাশে থাকলেও ট্রু, বাঁ দিকে থাকলেও ট্রু, ডান দিকে থাকলেও ট্রু। শুধুমাত্র তখনই আমি ফলস দিমু যদি উভয় পাশে ফলস হয়, নাইলে সবসময় ট্রু। সো এই ক্ষেত্রে আমি এখানে ট্রু অর ট্রু প্রিন্ট করে দিতে পারি, দেখি কি হয়। তো আমি এই ফাইলটাকে রান করে দিব এবং রান করার পর দেখতে পারবো যে সবার নিচে ট্রু প্রিন্ট হয়ে গেছে। এবং অর অপারেটরের জন্য জাস্ট আমাদের টাইপ করতে হবে অর, দ্যাটস ইট। আমি ডান দিকের ট্রুটাকে সরায় এখানে ফলস লিখে দিতে পারি এবং তারপর আমি রান করতে পারি। আমি তাও দেখতে পারবো যে আমার প্রিন্ট হয়ে গেছে ট্রু। আমি ডান দিকের ফলসটাকে ট্রু করে দিতে পারি এবং তারপর বাঁ দিকের ট্রুটাকে আমি ফলস করে দিব। ইট ডাজন্ট ম্যাটার, আমি জানি তারপরেও আমাকে ট্রু ফেরত দেওয়া হবে। শুধুমাত্র তখনই আমি ফলস পাবো অর অপারেটরের ক্ষেত্রে যখন আমি উভয় পাশে ফলস বুলিয়ান ভ্যালুকে পাবো। এবং আমি এখন রান করলে দেখতে পারবো যে ফলস প্রিন্ট হয়ে গেছে। আমি উপরের জিনিসপাতিগুলোকে একটু হালকা করে কমেন্ট আউট করে দিই যেন এতগুলা ট্রু ফলস আমাকে বিনা কারণেই কনফিউজ না করে। তো এখন আপনাকে চেক করতে বলা হলো যে ইউজারের বয়সটা 13 থেকে ছোট কিনা অথবা 25 থেকে বড় কিনা। যদি হয় তাহলে কিছু একটা করো। তো এই ক্ষেত্রে আমরা অর অপারেটরকে ব্যবহার করতে পারি, কারণ যে কোনো একটা কন্ডিশনই যদি সত্যি হয় তাহলে আমরা কোনো একটা স্পেসিফিক কাজকে করব। সো এই ক্ষেত্রে আমি এখানে চেক করতে পারি এজ ইজ লেস দেন 13 কিনা, অথবা এই কারণেই আমি এখানে অর অপারেটরকে দিছি এজ ইজ গ্রেটার দেন 25 কিনা। এবং আমি যদি রান করি তাহলে দেখতে পারবো কোনো একটা ভ্যালু এখানে অবশ্যই দেখাবে। ভিডিওটা পজ করা নিজেরা একটু ভাবেন যে আউটপুটটা কি ট্রু হবে নাকি ফলস হবে। আশা করি ভিডিও পজ করে নিজেরা ভাবছেন। এন্টার প্রেস করলাম, এখানে দেখতে পারতেছি আমাদের আউটপুটটা হচ্ছে ফলস। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমাদের এইজ হচ্ছে 13 থেকে কোনোভাবেই ছোট না, অথবা 13 কোনোদিন 25 থেকে বড়ও হইতে পারে না। তো অর অপারেটরের উভয় পাশে যেহেতু ফলস চলে আসছে, এই কারণে আমাদের মেইন আউটপুট ফলস হয়ে গেছে। আমি যদি এইচটাকে 13 এর পরিবর্তে এখানে 8 করে দেই অথবা 7 করে দেই, যেটাই করি না কেন 13 এর নিচে করে দেই এবং রান করি, তাহলে দেখতে পারবো এটা সাথে সাথে ট্রু হয়ে গেছে। এবং এটাই হচ্ছে অর অপারেটরের কাজ। নট অপারেটর অন দি আদার হ্যান্ড একটু উল্টা পাল্টা টাইপের। লিটারালি এটা যে কোনো বুলিয়ান ভ্যালুকে উল্টায় দিতে পারে এবং এটা দুইটা ভ্যালু নিয়ে কাজ করে না। এটা জাস্ট কোনো একটা বুলিয়ান ভ্যালুর আগে বসায় দিলে ওই বুলিয়ান ভ্যালুটাকে উল্টায় দিতে পারে। সো এই ক্ষেত্রে আমি এখানে নট অপারেটরের পর যে কোনো একটা বুলিয়ান ভ্যালুকে দিয়ে দিতে পারি ফলস। সো আমি প্রিন্ট করতেছি নট অপারেটর, তারপরে আমি ফলস বুলিয়ান ভ্যালুটাকে দিয়ে দিতেছি এবং আমি যদি রান করি তাহলে অটোমেটিক্যালি এই নট অপারেটরটা এই বুলিয়ান ভ্যালুটাকে উল্টায় দিবে। তো এখন আমি রান করলে দেখতে পারবো যে ফলসটা ট্রু হয়ে গেছে। সেম জিনিসটা আমি ট্রু এর ক্ষেত্রেও করতে পারি। আমি যদি এখন রান করি তাহলে আমি দেখতে পারবো ট্রুটা ফলস হয়ে গেছে। সো নট অপারেটরের কাজই হচ্ছে যে কোনো বুলিয়ান ভ্যালুকে উল্টা দেওয়া। সো এই ক্ষেত্রে ধরেন আপনি কোনো একটা কন্ডিশন এমন চেক করতে চান যে এইচ এর ভ্যালু কি 13 থেকে ছোট কিনা। যদি হয় তাহলে কোনো একটা কাজ করো। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো ট্রু, কারণ এইজ আমি সেট করছিলাম 8-এ, এখানে 13 থেকে ছোট অবশ্যই হবে 8। সো এই ক্ষেত্রে ট্রু দেখতে পারতেছি। কিন্তু যদি এক্স্যাক্টলি উল্টা কাজটা করতে হয়, আপনার কন্ডিশন যদি আপনার চেক করতে ভালো না লাগে, খুব বোরিং লাগে, তাহলে আপনি জাস্ট নট অপারেটরটা আপনার কন্ডিশনের ঠিক আগে বসায় দিতে পারেন এবং রান করলে ঠিক উল্টা জিনিসটা চেকিং হবে। এটাই হচ্ছে নট অপারেটরের কাজ এবং এগুলাই হচ্ছে মেইন লজিক্যাল অপারেটরস। এন্ড আমি আপনাদের সাথে এতক্ষণ ধরে অনেকগুলো অপারেটর নিয়ে প্যাচাল পারলাম, অনেক এক্সপ্লেনেশন করলাম এবং এই সকল জিনিসপাতি ইউজলেস হয়ে যাবে যদি আমি আপনাদেরকে না দেখাই যে এই কন্ডিশন চেকের সাপেক্ষে আমরা কিভাবে কাজ করব। ওইটার জন্যই আমাদের ইফ স্টেটমেন্টকে ব্যবহার করতে হয়। আমি আগের পার্টে আপনাদেরকে বলছিলাম যে ইফ স্টেটমেন্টের ডিক্লারেশনের জন্য আমাদেরকে আগে ইফ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারপরে একটা স্পেস দিয়ে আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। বেসিক্যালি ইফ স্টেটমেন্ট এক্সপেক্ট করবে যে ইফের পর
কোনো ধরনের বুলিয়ান ভ্যালু আছে কি নাই। সো আমি আপাতত এই বুলিয়ান ভ্যালুটা সেট করে দিলাম ট্রুতে এবং আমি ইফ স্টেটমেন্টের ডিক্লারেশন কমপ্লিট করার জন্য অবশ্যই একটা কোলনকে দিয়ে দিব। এবং যখন আমি আপনাদেরকে ফর লুপ দেখাইতেছিলাম তখন আমি বলছিলাম যেখানেই কোলন দেখব সেখানেই আমরা ইনডেন্ট করে ফেলবো। সো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এখানে একটা কোড ব্লক তৈরি করতেছি। কোলন মানেই আমাদের একটা কোড ব্লকের তৈরি করতে হবে এবং সেটা বুঝানোর পাইথনে একমাত্র উপায় হচ্ছে ইনডেন্টেশন করা, মানে 4টা স্পেস দিয়ে দেওয়া। আপনারা যদি আমার ইনডেন্টেশন নিয়ে ভিডিওসটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, ওইটাতে আমি পুরো জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমি কোলন দেখছি সাথে সাথে 4টা স্পেস চোখ বন্ধ করা। এবং এখন আমি এখানে লিখে দিতে পারি প্রিন্ট দিস ইজ ট্রু। এবং আমি যদি এখন রান করে দেই তাহলে দেখতে পারবো দিস ইজ ট্রু লেখাটা প্রিন্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি ইফ স্টেটমেন্টটাকে ট্রু থেকে ফলস করে দেই তাহলে আমার এই ইফ স্টেটমেন্টটা কোনোদিন অ্যাক্টিভেটেডই হবে না। তো আমরা এখানে কোনো ধরনের আউটপুটই দেখতে পারবো না। আমরা যে আউটপুট দেখতেছি সেটা হচ্ছে আমাদের এই উপরের দুইটা প্রিন্ট ফাংশন। আমি এই দুইটাকে এখান থেকে সরাই দিতে পারি এবং আমি যদি এখন রান করি তাহলে পুরো এমটি দেখা যাবে, মানে আমাদের এই ইফ স্টেটমেন্টটা কখনো অ্যাক্টিভেটই এখানে হইতেছে না। তো পাইথন ইফ কিওয়ার্ডের পর সুন্দরভাবে চেক করবে কোনো বুলিয়ান ভ্যালু আছে কিনা। যদি বুলিয়ান ভ্যালু ট্রু হয় তাহলে আমরা ওই ব্লকে যা কমান্ড লিখবো সবগুলা এক্সিকিউট হয়ে যাবে। আর যদি ফলস ভ্যালু দেখে তাহলে সেটা অটোমেটিক্যালি ইগনোরড হয়ে যাবে। পাইথন কোনোদিন ধরবই না ওইটাতে। এবং আপনাদেরকে আমি গত পার্টে এবং এই পার্টে এটাই দেখাইতেছিলাম যে আমরা এই সকল বুলিয়ান ভ্যালুসকে কিভাবে মেনটেইন করতে পারি, নিয়ে আসতে পারি এবং চেকিং এর ক্ষেত্রে কিভাবে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে বুলিয়ান ভ্যালুর পরিবর্তে এমন একটা অপারেশন করব যেটা আমাকে একটা বুলিয়ান ভ্যালু দিবে। কোন অপারেশনগুলো আমাদেরকে বুলিয়ান ভ্যালু দেয়? এই যে এতক্ষণ ধরে আপনাদেরকে আমি বিভিন্ন কম্পারিজন অপারেটর দেখাইলাম, তারপর লজিক্যাল অপারেটর দেখাইলাম, এগুলো অটোমেটিক্যালি আমাদেরকে একটা বুলিয়ান ভ্যালুকে ফেরত দেয় এবং সেটাকেই আমরা এখানে ডাইরেক্টলি ব্যবহার করতে পারি। সো সেম টু সেম জিনিস যেগুলো আমরা এতক্ষণ ধরে করছি, আমি এখানে চেক করতে পারি এজ ইজ লেস দেন 13 কিনা। আপনার কি মনে হয় এজ ইজ লেস দেন 13 আসলে কি এই কথাটা সত্যি? হ্যাঁ, এই কথাটা সত্যি। যদি সত্যি হয় তাহলে পাইথন এই পুরোটাকে নিবে এবং এই ভ্যালুটার জায়গাতে ট্রু বসায় দিবে এবং ইফ স্টেটমেন্ট যেহেতু ট্রু দেখছে তার মানে প্রিন্ট ফাংশনটাও অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো আমি যদি রান করে দেই তাহলে আমি এখানে দেখতে পারবো দিস ইজ ট্রু লেখাটা প্রিন্ট হয়ে গেছে। সো আমরা সিম্পলি কোনো একটা চেকিং এর সাপেক্ষে কোনো একটা কাজকে করতে পারতেছি এবং এটাকেই বলা হয় কন্ট্রোল ফ্লো অথবা কন্ডিশনাল স্টেটমেন্টস। এটার মেলা নাম আছে কিন্তু আমি এটাকে কন্ডিশনালস বলতেই পছন্দ করি। একেবারে প্রপার টার্মিনোলজি যদি বলতে হয় তাহলে এটাকে বলা হয় কন্ট্রোল ফ্লো। এই জিনিসটা, এই সিম্পল ইফ চেকিংটা আপনার পুরো প্রোগ্রামের সকল জিনিসকে কন্ট্রোল করবে। কোথায় থেকে কোথায় ডাটা যাবে, কিভাবে যাবে, কোন ভ্যালুটার কি হবে, কিসের সাপেক্ষে হবে, সব কিছু এই সিম্পল একটা ইফ স্টেটমেন্টের মাধ্যমেই মেনটেইনড হবে। এবং এই কারণেই আমি এটা নিয়ে এত লম্বা লম্বা পেঁচাল পারতাছি। দুইটা জিনিস বোঝা আপনাদের জন্য একেবারে মাস্ট। একটা হচ্ছে লুপস এবং আরেকটা হচ্ছে কন্ডিশনালস। আপনারা যদি লুপস অথবা কন্ডিশনালস কোনো একটা ঠিকঠাকভাবে না বুঝেন তাহলে আপনারা ভালো প্রোগ্রামার হইতে পারবেন না, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক না কেন। এই দুইটা জিনিস ভালোভাবে বোঝাটা একেবারে ক্রুশাল এবং এই ক্ষেত্রে আমি আশা করি আমি আপনাদেরকে এই ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা ব্যবহার করব সেটা বুঝাইতে পারছি। এবং ইফ স্টেটমেন্টের স্ট্রাকচারটা একেবারে বেসিক্যালি এরকম, কিন্তু মেইনলি ইফ স্টেটমেন্ট আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। আমি চাইলে মাল্টিপল ইফ স্টেটমেন্টস এখানে দিতে পারি। ইফ এজ ইজ লেস দেন 10 আমি প্রিন্ট করে দিতে পারি ইউজার ইজ ইয়াঙ্গার
দেন 10, আমি এখানে 12 লিখছি, কেমনটা লাগে? এবং আমি যদি রান করে দেই তাহলে দেখতে পারবো যে এখানে 2টা প্রিন্ট স্টেটমেন্টই অ্যাক্টিভেট হয়েছে, কারণ উভয় ক্ষেত্রে এইজটা আসলেও 13 থেকেও ছোট এবং 10 থেকেও ছোট। অথবা আপনাকে এভাবে বলা হলো যে ইউজার যদি 13 থেকে ছোট হয় তাহলে এটা করো, নাইলে অন্য আরেকটা কাজ করো। তখন আপনি কি করবেন? ওইটা করার জন্য একটা উপায় আপনাদেরকে দেওয়া হয়, সেটা হচ্ছে এলস স্টেটমেন্ট। এবং এইটা তখনই অ্যাক্টিভেট হবে যদি ইফ স্টেটমেন্টের পরে ফলস থাকে। সো এই ক্ষেত্রে আমি প্রিন্ট করে দিতে পারি দিস ইজ ফলস, এবং আমি নিচের ইফ স্টেটমেন্টটাকে কমেন্ট আউট করে দিব। এবং এখন যদি ফাইলটাকে রান করি তাহলে দেখতে পারবো দিস ইজ ট্রু প্রিন্ট হয়ে গেছে, কারণ এইজ হচ্ছে 8 এবং আমি চেক করতেছি এইজ ইজ লেস দেন 13 কিনা। যেহেতু ইফ স্টেটমেন্ট অ্যাক্টিভেট হইতেছে সেহেতু এল স্টেটমেন্ট কোনোভাবেই অ্যাক্টিভেট হবে না। কিন্তু আমি যদি এইজটাকে 13 থেকে বড় করে দেই, যেমন এখানে এইজটাকে সেট করে দিলাম 14-এ, আমি যদি এখন রান করি তাহলে অটোমেটিক্যালি দিস ইজ ফলস আমার আউটপুটে চলে আসছে। সো এই ক্ষেত্রে যদি ইফ স্টেটমেন্ট অ্যাক্টিভেটেড না হয় তাহলেই শুধুমাত্র এলস স্টেটমেন্ট অ্যাক্টিভেটেড হবে। সো আসেন তাহলে একটা ছোটখাটো প্রোগ্রাম বানাই। ধরেন আপনার কাছে ফুড নামক একটা লিস্ট দেওয়া আছে যেটার ভেতরে বিভিন্ন ধরনের ফুডের নাম লেখা আছে, পিৎজা, হ্যামবার্গার, হটডগ, আরো অনেক কিছু, স্প্যাগেটি, পুডিং, বিরিয়ানি, যা যা আপনার ভালো লাগে। ভাই আমি এখানে বিরিয়ানি লিখতেছি, ওয়াও, আমি বানান লিখতে পারি। এবং আপনার কাজ হচ্ছে এই লিস্টে থাকা প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে দিয়ে লুপ চালানো এবং যে আইটেমটাকে আপনি পছন্দ করেন শুধুমাত্র সেই আইটেমটার ক্ষেত্রে লেখা আই লাভ দিস, এবং বাকি সকল আইটেমের ক্ষেত্রে লেখা আই ডোন্ট লাইক দিস। আপনারা কি এটা করতে পারবেন? যদি আপনারা এই সিরিজটা একেবারে শুরু থেকে ফলো করে থাকেন, আমার মনে হয় আপনারা এটা করতে পারবেন। সো ভিডিওটা পজ করে নিজেরা একটু করার চেষ্টা করেন। আশা করি ভিডিওটা পজ করে নিজেরা করার চেষ্টা করছেন। সো আমরা এই প্রোগ্রামটাকে তৈরি করব। সো আমার ফেভারিট থিং হচ্ছে পিৎজা। তো এই ক্ষেত্রে আমি লিখে দিব ফেভ ইজ ইকুয়ালস টু কোটেশনের ভেতরে পিৎজা, এবং তারপর আমি সিম্পলি একটা ফর লুপ চালাইতে পারি। সো ফর আই ইন ফুড, এতে করে কি হবে, আমার লিস্টের ভেতরে থাকা প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে আই ভ্যারিয়েবলের ভেতরে ঢুকা যাবে। এবং তারপর আমাকে অবশ্যই ইন্ডেন্ট করতে হবে, কারণ আমি বলতে চাই যে ফর লুপের ভেতরে কি কি কাজ হবে। সো ফর লুপের ভেতরে প্রথমত আমাকে এখন চেক করতে হবে যে আমার ফেভারিট ফুডের সাথে আমার লিস্টের ফুড কি সেম টু সেম কিনা। যদি হয় তাইলেই শুধুমাত্র আমি প্রিন্ট করতে চাই যে আই লাভ দিস ফুড। বাকি সকল ক্ষেত্রে আমি প্রিন্ট করে দিব আই ডু নট লাইক দিস ফুড। সো এই ক্ষেত্রে অবশ্যই আমার একটা ইফ স্টেটমেন্টের ব্যবহার করতে হবে, এবং আমি ডাইরেক্টলি চেক করব যে আমার ফেভারিট ফুডটা কি আই এর সমান কিনা। যদি দুইটা সেম টু সেম হয় তাহলে আমি প্রিন্ট করে দিতে পারি আই লাভ দিস ফুড। সো এই ক্ষেত্রে আমি এখানে পিৎজাটাকে প্রিন্ট করে দিতে চাই। সো এটার জন্য আমি এফ স্ট্রিং কে ব্যবহার করব, যেন আমি ভ্যারিয়েবল নামটা এখানে লিখতে পারি। সো আই লাভ আই, এতে করে পিৎজা যখন আসবে তখন সেটা আই ভ্যারিয়েবলের মাধ্যমে সুন্দরভাবে এখানে বসে যাবে এবং প্রিন্ট হয়ে যাবে। এবং তারপর আমি এখন এল স্টেটমেন্টে বাকি সকল কেসে কি হবে সেটা বলে দিতে পারি। সো আবারও এফ স্ট্রিং আই ডোন্ট লাইক সেকেন্ড ব্র্যাকেট আই, এবং আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা এলিমেন্টের ভেতর দিয়ে লুপ চালানো হয়েছে, এবং যখন আমি পিৎজাকে পাইলাম ঠিক তখনই প্রিন্ট হয়ে গেছে আই লাভ পিৎজা। বাকি সকল ক্ষেত্রে আই ডোন্ট লাইক হ্যামবার্গার, হটডগ, স্প্যাগেটি, পুডিং, বিরিয়ানি প্রিন্ট হয়ে গেছে। আমি এই সিম্পল প্রোগ্রামটা তৈরি করার জন্য যা যা ব্যবহার করছি সকল কিছু নিয়েই আপনাদের সাথে আগেও কথা বলছি, এবং ইফ স্টেটমেন্ট আমি এখনই আপনাদেরকে দেখাইলাম। ভালোভাবে এই জিনিসটার দিকে তাকান, যদি আপনারা না বুঝা থাকেন আমাদের পূর্ববর্তী নলেজগুলোকে একটু কাজে লাগান। আমরা কি কি শিখছিলাম, কি কি ব্যবহার করছি এবং কেনই বা ব্যবহার করছি। এবং এই ক্ষেত্রে যদি আপনারা এই প্রোগ্রামটা ভালোভাবে বুঝা থাকেন তাহলে আপনাদের জন্য একটা ট্রিক কোয়েশ্চেন করে যেতে চাই। ধরেন আপনি ফেভারিট ভ্যারিয়েবলের ভেতরে ইউজার থেকে কোনো একটা ভ্যালুকে ইনপুট নিতেছেন। ইউজার তো বিভিন্ন কেসে আপনাকে ইনপুট দিতে পারে, আপার কেস অথবা লোয়ার কেসে। আপনার লিস্টের ভেতরে সব আছে লোয়ার কেসে,
তখন আপনি কি করবেন? ২ টা তো সেম হবে না। সো এটা নিয়ে একটু ঘাটাঘাটি কইরেন। ভালোভাবে ভাবেন, ভালো জিনিসপাতি প্র্যাকটিস করেন। অনেক প্র্যাকটিস করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। তারপরে যেয়ে আপনারা এই সকল জিনিসপাতিগুলা খুব ইজিলি ধরতে পারবেন। আস্তে আমরা অনেক ডিপে ঢুকতেছি। আরো অনেক ডিপ জিনিস নিয়ে কথা বলবো। ইফ স্টেটমেন্ট নিয়ে আলাপচারিতা আপনাদের সাথে এখনো শেষ হয় নাই। আরো অনেকগুলা জিনিসপাতি প্র্যাকটিস করতে হবে, সেগুলো দেখাইতে হবে। সো আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন আমরা ইফ স্টেটমেন্টকে কিভাবে ব্যবহার করব। অর অপারেটর এবং নট অপারেটরের ব্যাপারেও আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। এরপরে আমরা আরো গভীরে ঢুকতে যাইতেছি।